ইজতেমা ময়দানে আছেন আমাদের সহকর্মী রমিজ হুসাইন এবং একই সাথে আছেন আরেক সহকর্মী রফিকুল ইসলাম খান। তাদের কাছ থেকে আমরা সবশেষ খবর সেখানকার জানবার চেষ্টা করব। শুরুতে আমি যদি রমিজ আপনার কাছে আসি, জানাবেন যে আরও তো প্রায় 2 ঘন্টার মতো আছে মোনাজাতের, এ পর্যায়ে এসে মানুষের উপস্থিতি কেমন দেখছেন সেখানে? এখানে যেহেতু 12টার কিছু পর থেকেই এই যে এবারের মাওলানা সাদ অনুসারী যারা রয়েছেন তাদের এই ইজতেমার শেষ পর্ব এবং আজকে 12টার পর এখানে আখিরি মোনাজাত অনুষ্ঠিত হবে। এখন কিন্তু হেদায়েতমূলক বয়ান অনুষ্ঠিত করছে মাওলানা ইউসুফ বিন সাদ, যিনি মাওলানা সাদ কান্ধলভির বড় সন্তান। তিনি এখানে হেদায়েতমূলক বয়ান করছেন এবং তার বয়ান একজন বাংলা অনুবাদ করছেন একজন বাংলাদেশি আলেম। তো এভাবে 12টা পর্যন্ত, 12টার কিছুক্ষণ আগ পর্যন্ত এইভাবে হেদায়েতমূলক বয়ান এখানে অনুষ্ঠিত হবে। তো এই বয়ানটি মূলত যারা এখানে এই 3 দিনের এই যে জামাতে অংশগ্রহণ করেছে এবং যারা 3 চিল্লা বা তার অল্প কম সময়ের মধ্যে যারা এখানে এসেছেন, বিভিন্ন জায়গা থেকে যারা চিল্লা সম্পন্ন করে 40 দিন বা 120 দিন সম্পন্ন করে এখানে এসেছেন, তারা যখন আবার নতুন করে এই ইসলামের দাওয়াত নিয়ে দেশে এবং দেশের বিভিন্ন প্রান্তে, বিশ্বের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে যাবে, এই সমস্ত মানুষের আসলে কিভাবে তারা মানুষের কাছে দাওয়াত নিয়ে যাবে, তারা মানুষের কিভাবে দাওয়াত দিবে, কিভাবে প্রথম সৌজন্য বোধ হবে, তো এই বিষয়গুলো এখানে শিখিয়ে দেওয়া হচ্ছে। তো এখানে যিনি বয়ান করছিলেন তিনি বলছিলেন যে একজন ব্যক্তি যখন কোনো একটি মজলিস থেকে যাবে অন্য একটি এলাকাতে, তখন সাধারণত যেই এখান থেকে যে 40 জন বা 50 জনের যে দল থাকে, এই দলের বাইরে কাউকে আসলে যাতে তারা অন্তর্ভুক্ত না করে, কারণ দেশের যে একটা অরাজক পরিস্থিতি আছে, এই পরিস্থিতির সুযোগ যাতে কোনো পক্ষ নিতে না পারে সেই বিষয়টা এখানে বলা হচ্ছে। তো এইভাবে 12টার আগ পর্যন্ত হেদায়েতমূলক বয়ান হবে। তার পরবর্তীতে আখেরি মোনাজাতের মধ্য দিয়ে এবারের যেই মাওলানা সাদ কান্ধলভিদের ইজতেমার এই পর্বটি শেষ হবে। জি রমিজ, অনেক ধন্যবাদ। থাকুন আপনি সেখানে। আমাদের আরেক সহকর্মী রফিকুল ইসলাম খান আমাদের সাথে যুক্ত রয়েছেন। রফিক, মোনাজাত শেষে মুসল্লিরা তো ফিরবেন ঘরে, সে উপলক্ষে আইন শৃঙ্খলা বাহিনী, নিরাপত্তা ব্যবস্থা সহ সার্বিক বিষয়ে কতটুকু প্রস্তুত? রমিজ, যে এই মুহূর্তে কিন্তু হেদায়েতি বয়ান শুরু হয়েছে। হেদায়েতি বয়ান করছেন ভারতের মাওলানা সাদের বড় ছেলে ইউসুফ বিন সাদ। এই বয়ান শেষে কিন্তু আখিরি মোনাজাত অনুষ্ঠিত হবে এবং আখিরি মোনাজাত শেষে যাতে মুসল্লিরা নির্বিঘ্নে বাড়ি যেতে পারে সেই জন্য পুলিশ প্রশাসনের পক্ষ থেকে কিন্তু একটি নির্দেশনা দেওয়া হয়েছে। যদিও বলা হয়েছে ইজতেমার আশেপাশে যে সমস্ত সড়ক রয়েছে, বিশেষ করে টাঙ্গাইল মহাসড়ক, ঢাকা ময়মনসিংহ মহাসড়ক, কামারপাড়া সড়ক, আবদুল্লাপুর থেকে বাইপাল সড়ক, যে সড়কটি রয়েছে সবগুলো সড়কে কিন্তু যান চলাচল স্বাভাবিক রয়েছে। এবং পুলিশ যেটি বলছে, আখেরি মোনাজাতের পরপরই যে সমস্ত মুসল্লিরা আসলে বাড়ি ফিরে যাবে, যারা 3 দিন আগে এখানে এসেছে, তাদের জন্য নির্ধারিত কিছু বাস রয়েছে। সেই বাস রাখার জন্য 3টি জায়গা তারা নির্ধারণ করে দিয়েছে। মিরের বাজারে একটি জায়গা, আর একটি হলো গাছা এলাকাতে একটি জায়গা নির্ধারণ করা হয়েছে। এছাড়া উত্তরাতে এদিকে একটা জায়গা নির্ধারণ করে দেওয়া হয়েছে। 3টি পয়েন্টে তাদেরকে বাস রাখার কথা বলা হয়েছে এবং সেইখানে গিয়ে তাদেরকে গাড়িতে উঠে নিজ নিজ গন্তব্যে পৌঁছে যাওয়ার জন্য বলা হয়েছে। এছাড়া তারা যেটি বলছে, মুসল্লিদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য বিপুল সংখ্যক আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য তারা নিয়োজিত করেছে। বিশেষ করে যতগুলো প্রবেশ পথ রয়েছে সবগুলো প্রবেশ পথে সিসিটিভি বসানো হয়েছে। এছাড়া ওয়াচ টাওয়ার দিয়ে তারা মনিটরিং করছে। প্রতিটি খিত্তায় সাদা পোশাকে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা রয়েছে, যাতে করে 2 পর্বে যেভাবে সুষ্ঠুভাবে সুন্দরভাবে ইজতেমা শেষ হয়েছে, 3য় পর্বেও যেন সুষ্ঠু এবং সুন্দরভাবে আখেরি মোনাজাতের মধ্যে শেষ হতে পারে। তো 12টার সময় যে আখেরি মোনাজাত হবে, সেই মোনাজাত পরিচালনা করবেন মাওলানা সাদেরই বড় ছেলে মাওলানা সাদ বিন ইউসুফ। এই ছিল এখান থেকে সর্বশেষ খবর। রফিক, অনেক ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হবার জন্য। দর্শক, টঙ্গীর তুরাগতীর থেকে বিশ্ব ইজতেমার 3য় ধাপের খবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা। ঢালাইয়ের সেরা প্রিমিয়ার সিমেন্ট।